ভার্সিটির টিচার রূপে নিজের হাজবেন্ড মাহির ইফতেখার চৌধুরীকে দেখে বেশ চমকে উঠলাম। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো খুশি হতো, কিন্তু আমার বেশ অস্বস্তি হচ্ছে। হঠাৎ একটা ডাক শুনলাম, এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কার কথা ভাবছেন শুনি? ক্লাসে নতুন টিচার আসলে তার দিকে মনোযোগ দিতে হয় জানেন না? আমি হা হয়ে তাকিয়ে আছি। 3 বছর আগে এই মানুষটাই আমার বাসর ঘরে রেখে বিদেশে পাড়ি দিয়েছিল। আজ এত বছর পরও মানুষটা আগের মতোই আছে, বলতে গেলে আগের থেকে আর সুন্দর হয়েছে। সেই ঠোঁটের কোণে মুচকি হাসিটা লেগে আছে। আমার ভাবনার মাঝে আমার স্বামী ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি এনে বলল, তা আপনি তো দেখছি ভারী বেয়াদব। টিচার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় দাঁড়াতে হয় সেটা জানেন? দাঁড়ান বলছি। আমি দাঁড়িয়ে পড়লাম কিছুটা আতঙ্ক নিয়ে। মিস, আর ইউ ম্যারিড? আই মিন, ডু ইউ হ্যাভ আ হাজবেন্ড? বলেই নিজের সাদা ফ্রেমের চশমাটা ঠিক করলো। আমি অবাক হয়ে তাকালাম। এটা কি ধরনের প্রশ্ন? আশেপাশের ছেলেমেয়েগুলো কানাঘুষা করছে। কেউ বলছে স্যার এসব কেন জিজ্ঞাসা করছে, কেউ বলছে যেভাবে বোরখা পরে আসে স্যার মনে হয় তার নানি ভাবছে, বলেই সবাই হাসি দিল। হঠাৎ আমার স্বামী নিজের গালের পাশ থেকে হেডসেট মাইক্রোফোনটা ঠিক করে গম্ভীর কণ্ঠে বলল, চুপ, শাট আপ এভরিওয়ান। আজ যে ভুল করেছেন তা কেউ দ্বিতীয়বার করবেন না। আমি যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ কেউ কথা বলতে পারবেন না। এটা আপনাদের নতুন স্যারের নিয়ম, এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। ভার্সিটি টিচার হিসেবে পরিচিত হওয়া জরুরি স্টুডেন্টের সাথে, তাই নয় কি? আমি একটু মজা করে না হয় পরিচিত হলাম, তাতে কি কারো সমস্যা আছে? সবাই স্টুডেন্ট বলল, উই উইল অলসো এনজয় দিস স্যার। আমি ঠিকই বুঝতে পারছি এই লোকটা ইচ্ছে করে এসব করছে। আমার স্বামী বাঁকা হেসে বলল, তা মিস কি বললাম, কানে চায় না নাকি আপনি কানে শুনেন না? এবার বেশ বিরক্ত হলাম। আমি বুঝতে পেরেছি এই লোক আমাকে অপমান করার জন্য কোমরে গামছা বেঁধে নেমেছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ আমি বিবাহিত। আমার স্বামী দেখলাম মুচকে হাসলো। আমার এবার বেশ রাগ হলো। কি দরকার ছিল আমি বিবাহিত সেটা জানানোর? হঠাৎ স্বামী বাঁকা হেসে বলল, তা মিসেস, আপনার স্বামীর নামটা কি জানতে পারি? আমি একবার চারপাশে তাকালাম, দেখলাম সবাই তাকিয়ে আছে। এবার আমার প্রচুর কান্না পেল। নিজের নিকাবটা ঠিক করে সামনে তাকালাম। আমার স্বামী বলল, তা মিসেস, নিজের স্বামীর নাম মুখে নিতে কষ্ট হচ্ছে বুঝিয়ে নাকি লজ্জা পাচ্ছেন? আমার এবার এত রাগ লাগলো হয়তো বলে বোঝানো যাবে না। আমি রেগে চিৎকার করলে বললাম, আমার স্বামীর নাম মাহির ইফতেখার চৌধুরী। আমার স্বামী দেখলাম বাঁকা হাসলো, বলল, স্ট্রেঞ্জ, আপনার স্বামীর সাথে আমার নাম মিলে যাচ্ছে। এবার আমার প্রচুর রাগ কান্না সব একসাথে পেল। ছোটবেলা থেকে আমি যত বেশি রেগে যাই তত বেশি কান্না করি। আমি নিজেকে সামলে বললাম, পৃথিবীতে একই নামের ব্যক্তি কি দুজন থাকতে পারেন না? আমার স্বামী বলল, আপনি মনে হচ্ছে অস্বস্তি ফিল করছেন। আপনি যেভাবে আমার নাম বললেন তাহলে তো সবাই ভাববে আমি আপনার স্বামী। আমি কি বলবো বুঝতে পারছি না। চোখ থেকে এক ফোঁটা পানি পড়লো। আবার সবাই কানাঘোষা শুরু করলো।